আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাতে চাই। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আগে বানাইছেন, আমাদেরকে পরে বানিয়েছেন। এই কথা বলার পর ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ও প্রভু, আপনি কি এমন কাউকে বানাতে চান? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনি কি এমন কাউকে বানাতে চান যারা দুনিয়ার মধ্যে যাইয়া ঝগড়া বিবাদ করবে, ফাসাদ করবে? আল্লাহ তাআলা কত সুন্দর করে কালামের মধ্যে জবাব দিয়ে দিলেন, ক্বালু আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমি যেই সমস্ত বিষয়গুলি জানি তোমরা সেই সমস্ত বিষয়গুলি জানো না। এখন আমার প্রশ্ন হইল, ফেরেশতারা কি জানতো না আর আল্লাহ কি জানতো? এটাই আলোচনা। তা আমি বয়ানের শুরু লাগলে বলছিলাম, জান্নাতের আমরা আশা করি, জাহান্নামের ভয় করি। এই যে কনকনে শীত, এত ঠান্ডার মধ্যে আমরা আরামের বিছনা ছেড়ে কনকনে শীতের মধ্যে যে বসে আছি, আল্লাহ তাআলা আকাশ থেকে কি এগুলি দেখে কি দেখে না? আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের নিচে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, কে? আবার আপনার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? দুধের বীজে পানি মিশায় কে? অনেকেই কয় আল্লাহ। আরে জুসে হুসার আন যাইতো না, তাল আনান যাইতো না। জুসের মধ্যে কি কারণ যাইতো না, তাল আনান যাইতো না। দুধের মধ্যে পানি মিশায় মানছে, আল্লাহ মিশায়নি? আল্লাহ মিশাই না। জাহান্নামে যাবেন কেটে কেটা? চালাক হয়ে গেছে গা, দেখছেন নি? একবার দুগা গায়ে চালাক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই যে কনকনে শীতের মধ্যে আপনারা বসে আছেন, এই সব কিছু আল্লাহ তাআলা বলতেছেন। 3 নাম্বার পারার মাঝামাঝি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হলেন এমন একজন আল্লাহ যিনি ঘুমান না, ঘুমের ভাবও তার আসে না। যিনি তো ঘুমান না, ঘুমের ভাবও তার আসে না। অর্থাৎ আমরা অনেক সময় পুরোপুরি না ঘুমালে একটু জিমাই, এই জিমানির ভাবটাও ওনার আসে না, বুঝছেন নি? কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে উনি একটু ব্যতিক্রম নবী ছিলেন। উনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। দুনিয়ার জগতের মানুষগুলি যারকে যে ভালোবাসে, যার প্রতি যে আকৃষ্ট হয়, দিন দিন তার সাথে তার মহাব্বত বেড়েই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষের সাথে সম্পর্ক, এমন একজন মানুষের সাথে, ব্যক্তির সাথে সম্পর্ক করেছেন, এমন একজন জাতের সাথে সম্পর্ক করেছেন যিনি সব চাইতে বেশি ক্ষমতাধর, যিনার ক্ষমতা সব চাইতে বেশি, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তিনি সম্পর্ক করেছেন। যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেছেন, তিনার ভালোবাসাটাও তেমন বড়, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ আপনি বলে ঘুমান না? আপনি কি করেন না? ঘুমান না? আল্লাহ তাআলা বলেন, আমার ঘুমের প্রয়োজন নাই। আমার কিসের প্রয়োজন নাই? কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটি ব্যতিক্রম মানুষ, উনি সহজে বিশ্বাস করতে চায় না। কারণ উনি বনি ইসরাইলদের নবী ছিলেন। আর পৃথিবীর মধ্যে কোরআনের জায়গায় 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 বনি ইসরাইলের কথা আসছে। জায়গায় জায়গায় কি আসছে? একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই দিলে বুঝতে পারবেন, কোরআন থেকে আবার বানানো না। কোরআনের মধ্যে আছে, ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়া ফাকুলু মিন্না হাইসু শিতুম রাগাদা ওয়াদখুলুল বাবা হিত্তা। হিত্তা একটা গমের নাম, হিত্তা একটা কিয়ের নাম? গমের নাম। এই বনি ইসরাইল কি করছে? আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে
আল্লাহ তাআলা চতুর্দিক দিয়া পানি একটা জায়গার মধ্যে এদেরকে আটকায় দিয়েছেন। আটকায় দেওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত এখানেই তারা বসবাস করতেছে, এখান থেকে বের হইতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদুকুলনা দুখুলু, তোমরা কি করো এখানে প্রবেশ করো। ওইখানে হাদিহিল করিয়া, এই গ্রামের মধ্যে। তা আল্লাহ তাআলা কি করলেন, এদেরকে একটা গ্রামের মধ্যে প্রবেশ করাইলেন। এখানে একটা আয়াতের শানে নজুল আছে। আয়াতের শানে নজুলটা হলো বনি ইসরাইলরা কি করছিলেন, আল্লাহকে অবাধ্য করার কারণে, আল্লাহকে না মানার কারণে যখন তারা এরকম ভাবে কি করলেন, আল্লাহ তাআলাকে মানতেছে না, আল্লাহ তাআলাও কি করলেন, তাদেরকে গ্রামের মধ্যে আটকায় দিলেন। আটকায় দেওয়ার পর তারা এরকম ভাবে অনেক দিন কান্নাকাটি করছে যে আল্লাহ আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে কি করো, খুব খেয়াল করেছেন, আমাদেরকে মাফ করে দাও। তারা এরকম ভাবে কি করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এবার মাফ করে দেও, আর জীবনে কোনোদিন ভুল করতাম না, আর জীবনে কি করবো না। আমরাও তো অনেক সময় শেষ রজনীতে উঠি, উঠিয়া 2 রাকাত সালাত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ি, প্রভুর দরবারে 2টা হাত তুলিয়া সেজদায় লুটাইয়া পড়ে ডাক দে, ও প্রভু, জীবনে কত অন্যায় করে ফেলেছিলে মালিক, মেহেরবানি করে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিন, আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই। এইভাবে যখন কাঁদতে থাকি, এইভাবে যখন সেজদা দিতে থাকি, মালিক আকাশ থেকে খুশি হয়ে যায়। খুশি হইয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোরা না বলছিলি পৃথিবীতে মানুষ বানাইলে মানুষ খুন খারাপি করবে, অথচ দেখে শেষ রজনীতে এখন ঘুমের সময় ছিল, এখন বিছনার মধ্যে আরাম করার সময় ছিল, কিন্তু আরামের বিছনা ছাড়িয়া একমাত্র জাহান্নামের ভয়ের কারণে তারা আসে প্যান্ডেলের নিচে বসে বসে আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা গর্বিত হয়ে যায়। আমি যে কথা বলতেছিলাম, ওই বনি ইসরাইলও কাঁদতে লাগলেন। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা পয়গম্বর, আপনি আল্লাহর নিকট একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দিয়া দেয়, আমরা আর গুনাহ করব না, আমরা আর ভুল করব না। এইভাবে বলার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট হাত তুললে দোয়া করলেন, ও প্রভু, আপনি আমার জাতিদেরকে ক্ষমা করে দিন, আর এখান থেকে বের হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিন, এখান থেকে বের হওয়ার জন্য একটা কি করেন, ব্যবস্থা করে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট যখন এভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা কি সুন্দর করে ক্ষমা করে দিলেন, আর বলে দিলেন, ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল করিয়া, তোমরা এই গ্রামের মধ্যে প্রবেশ করো, ফাকুলু, অতবার তোমরা খাও, ওয়াশরাবু, অতবার তোমরা পান করো, অতবার কি করো, যাও। এই গ্রামের মধ্যে একটা দ্বীপের মধ্যে আটকে গেছিল, যেখান থেকে বের হইতে পারতেছিল না, সেখান থেকে বের হওয়ার জন্য একটা গ্রামকে ইশারা দিয়ে দিলেন, ওই গ্রামের মধ্যে কি করো, যাও, আর তোমরা খাও, আর কি করো, পান করো। কিন্তু এখানে একটা শর্ত লাগাই দিলেন, ওয়াকুলু হিত্তাহ, ওয়াকুলু হিত্তাহ, যখন তোমরা ওইটার নিচ দিয়ে কি করবা, প্রবেশ করবা, তখন এরকম ভাবে লজ্জিত হইবা, আর মাথাটারে জানু করবা, মাথাটারে নিচু করবা, মাথাটারে কি করবা, নিচু করবা, নিচু করবা, যে অনুতপ্ত হইবা, আল্লাহ কি করছি, ভুল করছি। এখান থেকে একটা শিক্ষা, মানুষ যখন ভুল করে তখন আল্লাহর দরবারে হাত তুলিয়া মাথাটাকে নিচু করা, মাথাটারে কি করা। এটার অনেক ব্যাখ্যা আসছে, যে মাথা নিচুর অর্থ হইল পিছনের গুনার দিকে অনুতপ্ত হওয়া, এটা হইল তওবার মেইন শর্ত। পেছনের গুনার দিকে কি হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। তো কিন্তু এই বনি ইসরাইল কি করছে, মাথাটা তো নত করছেই না, বরং মাথাটারে উঁচা কইরা, এক শ্রেণীর মানুষ এমন আছে না, সমাজের মধ্যে খারাপ কাজ করব, হারাম কাজ করব, অশ্লীল কাজ করব, নাফরমানি করব, এরপরও বুকটারে টান দিয়ে চলবো, আছেন এরকম মানুষ? আপনাদের সমাজে নাই, আঙ্গর সমাজ আছে, আঙ্গর ময়মনসিংহ আছে, আপনাদের ওই রায়পুরা নাই। কারণ রায়পুরার মানুষ আমার ডর হই লাগে, 2 দিন পরে ওরা পাও কাটতেলাম, 2 দিন পরে ওরা হাত কাটতেলাম, আরে বাবা রে বাবা,
আপনারা খুব বালা মানুষ, বালাই থাকেন, বুঝছেন না? আস্তে আস্তে অস্কির বাচ্চা কথা বলেন, ঠিক না বেটি? দাগ স্বীকার করছেন যে আপনারা। তো যে কথা বলতেছিলাম, বনি ইসরাইল এমন তেরা জাতি, মাথাটা তো নিচু করে নাই, বরং সিনাটাকে টান করিয়া আল্লাহ বলছিলেন হিত্ত, কিন্তু তারা এই কোরআনের হিত্ত জায়গার মধ্যে হিন্ত হিন্ত লাগাইয়া দিছে। কি লাগাইয়া দিছে? হিত্তর জায়গার মধ্যে হিন্ত লাগাইয়া দিছে। হিন্ত মানে গম দে, গম দে, বুঝছেন না কথা? মাত্র আল্লাহ তাআলা তারা প্রায় 300 বছর, প্রায় অনেক বর্ণনা আসছে দীর্ঘদিন পর্যন্ত তারা এখানে গুনার কারণে শাস্তি ভোগ করছে, এখান থেকে বের হইতে পারে নাই। আগের থেকে আবার পাপ শুরু করে দিছে, আবার আল্লাহর লগে বেয়াদবি শুরু করে দিছে। এদের নবী ছিল কারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনিও তো একটু ব্যতিক্রম নবী হবে, এটাই স্বাভাবিক, নাকি বলেন? তো কোরআনের জায়গায় জায়গায় বনি ইসরাইলদের কথা আসছে। তা আমি এদিকে যাইতে চাইতেছি না, তাহলে সময় শেষ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ তাআলা বললেন, না, আমার ঘুমের প্রয়োজন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে স্বাভাবিকভাবে মানতে চায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার এটা বুঝে আসে না, আপনি আমাকে বুঝায় দেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি একটি মাটির পাত্রের মধ্যে পানি ভর্তি করো, পানি ভর্তি করে আমার সাথে তুমি তুর পাহাড়ে যেখানে কথা বলো ওখানে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাত্রের মধ্যে পানি ভরে ওই তুর পাহাড়ের মধ্যে চলে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হো মুসা, আমি তোমার প্রশ্নের জবাব দিব, কিন্তু জবাব দেওয়ার আগে তুমি যে পানিটা নিয়ে আসো এটা ধারায় থাকবা, সাবধান এখান থেকে যেন পানি না পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শর্ত লাগাই দিলেন। আর সব কিছুর মালিক যেহেতু আল্লাহ তাআলা, ঘুম দাউনের মালিকও আল্লাহ তাআলা। ঘুম দাউনের মালিক কারা? এই জন্যই তো অনেকে হেলান দিয়ে লাইছে। এই জন্য কি করছেন? হেলান দিয়ে লাইছেন। এটা জিকির করা যাবে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে উনি পেরেশান, মন খারাপ, বিষণ্ণ অবস্থায় বসে রয়েছে। আইতাছি মুসা আলাইহিস সালামের ঘটনা আইতাছি, আবার কই না হুজুর বুঝি ফাঁকিতে চলে যা, আইতাছি মনে রাখেন গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া বসিয়া মন ঘাবড়াইতেছেন। এমত অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে উপস্থিত হইয়া বললেন, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আপনি কি বিষয়ে টেনশন করতেছেন? তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কালেমার কথা বলছিলেন, যে কালেমাটা যদি কেউ ইয়াকিন ও ইখলাসের সাথে পড়ে, অন্তর থেকে পড়ে, তাহলে তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, এর জন্য আপনার মন খারাপ? রাসূল যে কথাটা বলছিলেন এই কালেমাটা আমি জানি। উমর কি কয়? রাসূল যে কালেমার কথাটা বলছিলেন এই কালেমাটা আমি জানি। তখন ওনার মন আনন্দিত হয়ে গেছে। তখন বললেন, কোন কালেমা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বলে লাভ আছে নি? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওই দিক দিয়ে বললেন, তুমি মাটির পাত্র নিয়ে দাঁড়ায় থাকো। আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? ঘুম দিয়ে দিলেন। এমন ঘুম দিছে, ঘুম দেওয়ার কারণে হাত থেকে ঠাস করে মাটির মধ্যে পড়ে সেটা ভেঙে গেছে। সেটা কি গেছে? ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তখন আল্লাহ তাআলা ধমকি ছুড়ে বললেন, কিও তোমার বলছি যে মাটির পাত্র যদি ভেঙে ফেলো তাহলে তোমাকে প্রশ্নের জবাব দিব না, তুমি এটা কেন ভাঙলা? কাল আমার তো ঘুম এসে গেছে। আমার কি এসে গেছে?
ঘুম এসে গেছে। তখন আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা, তুমি সাধারণ একটা মাটির পাত্র রাখতে পারো নাই, আর আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তোমার কি মনে হয় এত বড় আকাশ জমিন সবকিছু ঠিক থাকতো? সবকিছু কষে কষে করে দিত। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার তো ঘুম নাই, ঘুমের কোনো তন্দ্রাও নাই, অর্থাৎ জীবনও নাই। অর্থাৎ কি নাই? জীবনও নাই। তো মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমারে মনে করেন প্রধান বক্তার আগে দিয়ে বসাইছে, প্রধান বক্তা খানা বিনা খাইতেছে, আইতে আইতে আপনাদেরকে দু একটা কথা বলে শেষ করে এলাম ইনশাআল্লাহ। ইসলামের জন্য পাশে মহিলারা আছেন, এখন ওয়াজ পুরুষ আর মহিলা মিলে করতে হইব, বুঝছেন না কথাটা? দীর্ঘদিন পর্যন্ত মহিলা চাইলে, একটা মহিলা চাইলে পুরা দেশ ভালো করতে পারে, একটা স্বামীর ঘর ভালো করতে পারে, একটা ইউনিয়ন ভালো করতে পারে। একটা মহিলা চাইলে হাজার হাজার মানুষকে এরকম ভাবে দিনের পথে আনতে পারে, হাজার হাজার মানুষকে ওলি বানাইতে পারে। আবার একটা মহিলা চাইলে পুরা দেশ নষ্ট করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা যদি ঠিক বলেনও ঠিক, না বললেও ঠিক। যদি ঠিক না হইতো দীর্ঘ 15 বছর পর্যন্ত ঠিক কইরেই ছাড়ছে। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য মহিলা কেন বললাম, আপনারা জানেন এক মহিলা, খারাপ মহিলা, জুতা দিয়া পানি পান করানোর কারণে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। আবার এই মহিলাই কিন্তু হাজার হাজার মানুষের জাহান্নামও নিছে, আছে না? কিন্তু জান্নাতে কেমনে নিছে আমি আপনার বলি। আমাদের সর্বপ্রথম মানব, সর্বসম্মানিত মানব আল্লাহ তাআলার পরে জিনের অবস্থান। জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার ব্যাপারে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিবাহ করার আগে উনি কিন্তু ব্যবসা করতেন, সিরিয়ায় ব্যবসা করতেন, মক্কা থেকে মদিনায় যাইতেন, শাম দেশে যাইতেন। তখন কিন্তু তিনি নবী হন নাই। তখন কি হন নাই? নবী হন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে মক্কার মানুষগুলি উনাকে আলামিন উপাধি দিয়েছিল, অর্থাৎ বিশ্বাসী উপাধি দিয়েছিল। সবাই উনাকে বিশ্বাস করত। সবাই কি করত? এখন আমরা যেরকম বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা রাখি, ওই সময় মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিনিসগুলি আমানত রাখতো। ব্যাংকে আমরা ঠিক যেইভাবে রাখি উনার কাছে ঠিক সেমনই রাখতো। উনি এইভাবেই ফিরাইয়া দিতেন। এইভাবে কি করতেন? ফিরাইয়া দিতেন। তো উনি সর্বপ্রথম ব্যবসা করতেন উনার দাদার সাথে। দাদা মারা গেল, উনার চাচার সাথে ব্যবসা করেন। চাচাও যখন পৃথিবী থেকে বিদায় নিল, যুবক অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ব্যবসা করেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা কেমন সাথী, কেমন বন্ধু ছিলেন, খুব খেয়াল করে শুনিয়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা যে করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অনেক ধনট্টবান মহিলা ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার প্রায় 40 মণ স্বর্ণ ছিল। কয় মণ? আমনগর পুরা রায়পুরা থানার মানুষের স্বর্ণ মিলে 40 মণ হইব নি? উনার 40 মণের মতো স্বর্ণ ছিল। এত বড় লোক ছিলেন উনি। তো খাদিজাতুল কুবরা এক তো ধনট্টবান মহিলা ছিলেন, অন্য দিক দিয়ে উনি খুব বিচক্ষণ ছিলেন, অনেক মেধা ছিল, অনেক বুদ্ধিমতী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে চিনতে পেরেছেন। উনাকে চিনতে পারিয়াই উনাকে হাত ছাড়া করেন নাই। এই বিশাল সম্পদের অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার নিজ থেকে রাসূলকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। এখান থেকে একটা হাদিস, মেয়ের পক্ষ থেকে ছেলেকে বিবাহের প্রস্তাব দেওয়া এটা রাসূলের সুন্নাত। এটা কি? এই জন্য আমাদের যুবতী মায়েরা যাতে এই কাজ না করে, ডাইরেক্ট ছেলেরা যাতে প্রস্তাব না দেয়, এটার অর্থ হইল মেয়ের গার্জেন ছেলের গার্জেনটা প্রস্তাব করবো। কথা বুঝছেন নি? আবার বেশ লাগায় না, দাঙ্গর হুজুরে ফতোয়া দিছে মেয়ে ছেলেরা প্রস্তাব করে, এটা সুন্নত। আজকে থেকে সুন্নতের আমল করবো। আজকে থেকে কি করবো? কথা কয় না।
আমরা তো খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমল করি। ফজরের সময় 2টা সুন্নত পড়া সুন্নত, এটার কিন্তু আমল নাই। এটার কি নাই? অন কথা কইতো না, অন যুবকরা কথা কইতো না। আরে যুবক, আজকে তুমি কার পাগল হইছ? মাথার মধ্যে চাইলে দেখা যা বেল বানায় থুয়ে দিছ, মাথার মধ্যে চাইলে দেখা যা তুমি অমুকরে তমুকরে। কেন? তোমার আদর্শ তো এটা হওয়া ছিল না। ইডা সিডা খাইয়া গালিচা গুলিচা ভাঙ্গা একবারে শেষ। কেন? তোমার হুঙ্কারে তো সারা পৃথিবীর কাফের বেঈমানরা জল লইলে, সারা পৃথিবীর কাফের বেঈমানরা বল পাই লইলে। যুবকের ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কালে যারা ইবাদত করছে, শুধু যে পুরুষ বালেক এরকম না, মহিলাদের কথাও আছে। যারা যৌবন কালে ইবাদত করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যে যৌবন কালে যারা ইবাদত করছো, যৌবন কালে হিসাব দিয়ে তুমি কালে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা হইলো, যখন ডেট ফেল হয়ে যায়, ডেট ফেল বুঝেননি, সেজদা দিতে পারে না, হাঁটুর মধ্যে দইরা এই আরেক হাতে ভর দিয়া 3 বেহা দিয়া পরে রুকুত যাইতে হয়। এই সময় এই মসজিদে ইবাদত করতো। কিন্তু যে সময় কোমরের মধ্যে টান ছিল, ঠাস ঠাস সেজদা দিতে পারতো, ওই সময় মসজিদে আসে নাই। এখন বাড়ির বউরে জ্বালা, ফুতের বউরে জ্বালা, ফুতের বউ কারণ না মসজিদে যাইতেন না, বুঝে হয়েছেন। ঘরে তো কি করতেন? তখন মনে করেন যে ঘরের থেকে মসজিদে ফাটাই দেয়, মসজিদ মসজিদে মনে করেন আয় দেয় ইন্দা শর্ট ইটা হিন্দা হিডা মসজিদ হইতে না কি করে জ্বালা যন্ত্রণা। ডেট ফেলছে, ডেট ফেল মাল চলেনি। ডেট ফেল মাল যেখানে আছে সেখানে কিন্তু পুলিশ হামলা করে। কথা বলেন ঠিক না বেটি? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, একটা কইরা সেজদা লাগাও আর সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওই দিন যারা পৃথিবীর জগতে সেজদা করে নাই, রুকু করে নাই, নামাজ পড়ে নাই, ওই দিন আল্লাহ তাআলা তাদের কোমরটাকে সোজা করে দিবেন, আর কোমরটা বেঁকাইতে পারবে না। দুনিয়ার জগতে যারা নামাজ পড়ছিল, যৌবনকালে ইবাদত করছিল, সেজদা দেবে আর দৌড় দিয়া জান্নাতে চলে যাবে। এই জন্য সময় থাকতে ডেট ফেল হওয়ার আগে সেজদা লাগাইয়েন, কামে লাগবো। যে কথা বলতেছিলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাট্যবান বিচক্ষণ মানুষ ছিলেন, রসুলকে চিনতে পারছেন। রসুলকে চিনতে পারিয়া উনি বিবাহের জন্য রসুলকে প্রস্তাব করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন। রসুলকে বিবাহের কথা শুনিয়া মক্কার বড় বড় কাফের আবু জাহেল, উতবা, সাহেবা এগুলি কি করলেন? হিংসা শুরু করে দিলেন যে মুহাম্মদের বাপ নাই, মুহাম্মদ হলো এতিম গরিব, আর যে মুহাম্মদ খাদিজার ব্যবসা পরিচালনা করে, উনার বাড়ির কর্মচারী, কি করিয়া মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিল, কি করিয়া তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছে, এটা কি করিয়া সম্ভব? তাদের মাথা জ্বলে গেছে, তাদের মাথা ঘুরে গেল। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বিচক্ষণ মানুষ, রসুলকে দাওয়াত দিলেন, সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া পেট ভরিয়া খানা পিনা খাওয়াইলেন। খানা পিনা খাওয়াইয়া আবু জাহেল, উতবা সবগুলির সামনে কি করলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যত ধনাট্য ছিল, যত মাল দৌলত ছিল, সব কিছু রসুলকে হাদিয়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সব কিছু হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়া দিয়া বললেন, দান কইরা বললেন, এ আবু জাহেল, এ উতবা, এতদিন তো আমার সম্পদ ছিল, আজকে আমি সব রসুলকে দিয়ে দিছি, এখন কত রসুল গরিব নাকি ধনী? তখন সবাই বললো রসুল ধনী। আমি কি ধনী না গরিব? এখন তুমি গরিব, এখন তুমি কি গরিব। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বিবির নাম ছিলেন আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের একদিন মন খারাপ, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার মোহাব্বত কি আপনার অন্তর থেকে যায় না? খুশা মারছে আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বন্ধু, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের বন্ধু ছিলেন। যেই দিন কেউ আমাকে সাহায্য করতো না, যেই দিন মানুষগুলি আমার বিরোধিতা করত, আমি হেরা গুহার মধ্যে ইবাদত করতাম, খাদিজা আমার জন্য খাবার বানায় সেখানে নিয়ে যাইতো। এমনকি খাদিজার ধনাট্যবান মহিলা ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিছে। আমি একদিন কথায় কথায় বলছিলাম, ও খাদিজা, আমি যে তোমার এত সম্পদগুলি সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, তুমি তো একদিনও আমাকে প্রশ্ন করো নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না। আমার বিশ্বাস তিনি কোনো খারাপ কাজ করেন নাই, দিনের প্রতি কাজে লাগিয়েছেন।
দিনের প্রতি কি লাগাইছেন? ফলাফলটা কি দাঁড়াইছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে রাসূলের হাতটা ধরিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আপনার সাথে সংসার করেছি আপনার কাছে আমি কিছুই চাই নাই। আজকে আমি আপনার নিকট তিনটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা কথা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার নিকট অনেক জিনিস, আমি তোমার অনেক কিছু আল্লাহর রাস্তায় দান করে দিছি, সব কিছু আমি ইসলামের জন্য বিলীন করেছি, তুমি আমার নিকট কিছু চাও নাই, যেহেতু আজকে তুমি আবদার করেছো আমি ইনশাআল্লাহ দিব। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব আপনার গায়ের একটা জুব্বা দিয়া, আপনার গায়ের একটা জামা দিয়া আমাকে আপনি দাফন করবেন। আমার আপনি কি করবেন? দাফন করবেন। এমনই ভাবে বললেন, যখন আমাকে আপনি নিজে জানাজা দিবেন, জানাজা দিয়ে আপনি নিজে কবরে শোয়াইবেন, কবরে শোয়াইয়া কবরের পাশ থেকে চলে আসবেন না, আপনি কবরের পাশে বসে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এইভাবে আবদার করলেন, রাসূল প্রত্যেকটা আবদার মেনে নিল। কিছুদিন পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত অনুযায়ী তিনাকে জুব্বা দিলেন, জানাজা দিলেন, নিচে নামাইলেন। এমনকি ওনার কবরের পাশে বসে বসে কাঁদতে লাগলেন, বাড়িতে আসে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বাড়ি চলে যাইতেছে, আপনি কেন বাড়ি আসেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা সবাই বাড়ি চলে যাও, আমার একটু হিসাব নিকাশ আছে, আমি হিসাবটা দিয়ে আসতেছি। ওদিক দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলা ইসলামের জন্য এত কিছু করেছে, এত ভালো কাজ করেছে, নিজের সম্পদগুলি দিয়ে দিছে, কোনোদিন আপনাকে কোনো কিছু আবদার করে নাই, সেই মহিলার হিসাব দেওয়ার জন্য আপনি বসে আছেন। আপনি মনে রাখবেন, আপনার হিসাব দিতে হবে না। আপনার খাদিজা যদি হিসাব নিতে না পারে, স্বয়ং আল্লাহ তাআলা সেই হিসাবগুলি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এখন তো সারা মহিলার দিকে যাইতেছে। হুজুরে কইব, এটা কি মানে? আপনারা কইবেন, হুজুর এটা কি জালিয়াতি শুরু করলো? এত নাগের বক্তারাই তো ভালো আছিল, হুজুর দিয়ে একবারে গেছে কেটা কথা, এটা নাকি কোন অনপুরুষের দিকে একটু যাই দেবো। এটা হলো একটা ঘটনা। আর একটা হাদিস শুনে আমি আলোচনা শেষ করব। প্রধান বক্তা সাহেবরাও আগমন করবো, ওই দিক দিয়ে সারলে একটু তাড়াতাড়ি আয়া করেন, ঠান্ডাটা আবার খুব বেশি। তো যে কথা বলতেছিলাম, পুরুষদের মধ্যে সবচাইতে রাসূলের পরে যে মানুষটা সম্মানিত, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নাকি বলেন? কারণ উমরের মতো ব্যক্তি বলে, ও আবু বকর, আমার গোটা জিন্দেগীর ইবাদত তুমি নিয়ে নাও, আবার তোমার একদিনের ইবাদত শুধুমাত্র আমাকে দিয়ে দাও। উমরের মতো ব্যক্তি বলে, আমার গোটা জিন্দেগীর ইবাদত তুমি কি করো, নিয়ে নাও, তোমার একদিনের ইবাদত আমার দিয়ে নাও। আবু বকর কি ছোট মানুষ নি, নাকি বড় মানুষ? অথচ উমরও কত বড় ব্যক্তিত্ব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা বা'দা নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো, সেই নবীটা হইতো হযরতে উমর। কথা বলেন ঠিক না বেটি? শুধু এটাই নয়, উমরের ঈমানের এত তাকুত ছিল, এত পাওয়ার ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিতেছিলেন, লুকায়া লুকায়া পাহাড়ের চিপার দাওয়াত দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও প্রভু, মেহেরবানি করে হয়তো উমর রে নয়তো আবু জাহেল রে, দুইজনের একজন যদি ইসলামের জন্য কবুল করতেন, তাহলে ইসলামের পথই না ভালো হইতো। আল্লাহ রাসূল দোয়া করছে, এটা কি ফেরত যাইব? ফেরত যাবে না, সাথে সাথে দোয়া কবুল। আল্লাহ তাআলা হযরত উমর রে কবুল করলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এখানে অনেক লম্বা ঘটনা, আমি এদিকে যাইতে চাই না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করিয়া রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সত্য। ইসলাম সত্য নি? হ্যাঁ ইসলাম সত্য।
আপনি যদি সত্য হন, ইসলাম যদি সত্য হয়, তাহলে লুকায় লুকায় ইবাদত কেন, প্রকাশ্যে ইবাদত করব। প্রকাশ্যে কি করব? উনি কি করলেন? যে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিলেন, আবু জাহেলের বাড়ির যে টক টক আওয়াজ দিলেন। আবু জাহেলকে বললেন, তুমি কি ঘরে আছো কিনা? আবু জাহেল বের হইল। আবু জাহেলকে ওপেন চ্যালেঞ্জ দিয়া বললেন, হে আবু জাহেল, উমরে ফারুক ইসলাম গ্রহণ করেছে, এখন তো অফ করবে। যদি তোমার সাধ্য থাকে তাহলে বাধা দাও। তোমার সাধ্য থাকে তো কি দাও? বাধা দাও। এই কথা কওয়ার পর আবু জাহেল সাথে সাথে দরজা লাগাই দিছে, ধ্বংস, তুই ধ্বংস, তুই কি ধ্বংস। এত বড় একজন ব্যক্তিত্ব, উনার গায়ে কিছু সহ্য হইতো না। ইসলামের জন্য 3টা স্তর আছে। ইসলামের কয়টা স্তর? ইমানের 3টা স্তর আছে। 1 নম্বর স্তর হলো, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হাতের দ্বারা বাধা দাও। এটা হলো ইমানের সর্বপ্রথম স্তর। হাতের দ্বারা কি দাও? বাধা দাও। 2 নম্বর, যদি তোমার হাতে বাধা দেওয়ার সমর্থন না থাকে, শক্তি না থাকে, তাহলে তুমি তোমার জবান দিয়া বাধা দাও। জবান দিয়ে কি করো? বাধা দাও। জবানের যদি শক্তি না থাকে তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো। আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এটা কি সর্বনিম্ন স্তর। তখন আজকে পরিস্থিতি এমন হয়েছে, হাতেও তো বাধা দিই না, মুখেও বলি না, মানে মধ্যম পন্থার ইমানও নাই। কেন বলি না? যারে এরা যদি সঠিক কথা কই তাহলে সে তো আমার বিরোধিতা করব। আরে মিয়া, সারা পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ভালোবাসিয়া আপনাকে ফুলের মালা গলায় দেয়, আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে জুতার মালাও দেয় তাহলেও কোনো সমস্যা নাই। তাহলেও কি নাই? মানুষ আপনার কি কল্যাণ আর অকল্যাণ করবো, সবকিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সবকিছুর বাদশা হলেন আল্লাহ, সম্মান দানের মালিকও হলেন আল্লাহ, ইজ্জত দানের মালিকও হলেন আল্লাহ, বেইজ্জতি করার মালিকও হলেন একমাত্র আল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকেই ভালোবাসেন তাহলে সব কথাটা, সঠিক কথাটা কেন সমাজের মধ্যে বলবেন না? যদি না বলেন তাহলে আপনার ইমানের দুর্বলতা। কি দুর্বলতা? তো আগে দিক দিয়ে যাইতে চাই না। হযরত উমর ফারুক কত বড় ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি বিচার লয়ে গেছে, যা কর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলকে যাই ইহুদি বিচার দিছে। বিচার দেওয়ার পর এই ইহুদির বিচারটা মন মতো হইছে না। উমরের বাড়িতে গেছে, যাইয়া বলতেছে, উমর, মুহাম্মদ তো একটা বিচার করছে, বিচারটা আমার কি হয়েছে না, মন মতো হয়েছে না। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। ঘরের মধ্যে গেলেন, রাঙ্গা তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে আইসা মাথার মধ্যে ধরলেন, একটা কূপ দিয়া কল্লা কেটে বললেন, এই পৃথিবীর মধ্যে রসুলের বিচার যার ভালো লাগে না তার বিচার হলো এটা। তার বিচার কি? এমন একজন ব্যক্তি ছিলেন, একবার 2টা ঘোড়া বলতো। কয়টা ঘোড়া? একটা ঘোড়ার নাম দিছে আবু বকর, একটা ঘোড়ার নাম দিছে উমর। একটা ঘোড়ার নাম দিছে কি? আবু বকর, আর একটার নাম দিছে উমর। এখন 2টার পিঠা আর খালি কই আবু বকর কেমন লাগে, এই উমর কেমন লাগে। হঠাৎ করে একদিন ঘোড়ায় কি করছে, এমন এক লাত্তি দিছে, লাত্তি দিয়ে এই লোকের পৃথিবী থেকে বিদায় নিছে। পরবর্তীতে খবর লইয়া দেখা গেছে যে এই ঘোড়াটারে উমর নাম রাখছিল, সেই উমর এই কামটা করছে। তো উমর নাম না গরম গরম। আমি যে কথা বলতেছিলাম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য তো কঠিন কাজ করে গেছেন। রাসূলকে এমন মানা মানছেন, সাহাবায়ে কেরাম কত মানছেন। এমনই ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যার কথা বলতেছিলাম, ইসলামের জন্য তারা কষ্টগত মুজাহাদা করেছেন। ইসলামের জন্য কেমন কাজ করছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি ব্যবসা করতেন, ধনাঢ্য মানুষ ছিলেন। ইসলামের জন্য দাওয়াত দিতেছেন, নিজের অর্থ সম্পদ দিতেছেন। এক বেলালকে কিনতে গিয়ে কোটি কোটি টাকা বিলীন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য আহ্বান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, বাড়ির মধ্যে যা কিছু আছিলেন সব কিছু ছেড়ে দিয়া পুটলা বান্ধিয়া রাসূলের কাছে এসে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে আসছি। সব কিছু কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের মধ্যে কারে রাখি আসলা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ঘরের মধ্যে আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে আসছি। ঘরের মধ্যে কি করছি? আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে আসছি। এমন মানুষ ছিলেন। আরেক ঘটনায় আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কেমন করছেন। আস্তে আস্তে সব কিছু দিতে 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 নিজের যে জামা ছিল সেই জামাগুলো ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। ইসলামের জন্য বিলীন করিয়া দিয়া সালার চট পরিধান করছে। সালার চট পরিধান করিয়া মসজিদের মধ্যে যখন আসছে, রসুল মিম্বার থেকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি যে সালার চট পরিধান করছি এজন্য হয়তো হাসতেছে। আবু বকর একটু মনের মধ্যে এরকম ভাবনা আনলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন নাকি অজ্ঞানী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জ্ঞানী ছিলেন। উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত মানুষ আসছে এবং পরে যত মানুষ আসবে সবার থেকে বেশি ইলম রাসূলকে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ভাবটা বুঝতে পারিয়া সবাই যখন চলে গেছে আবু বকরের ডাক দিছে। ডাক দিয়া বলতেছে, আবু বকর, তুমি যে সালার শর্ট পরিধান করছো এই জন্য আমি হাসি না, বরং আমি হাসতেছি। তুমি যে সালার শর্ট পরিধান করছো, এই সালার শর্ট পরিধান করার কারণে আকাশ জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা তোমার এই কাজটাকে পছন্দ করিয়া সকল ফেরেশতাদেরকে সালার শর্ট পরিধান করার জন্য বলে দিছে।